হাই বন্ধুরা, মৌমিতা সেন ব্লগে ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি খুব ভালো লাগবে। তা বন্ধুরা, আমি এখন পেঁপে কেটে নিচ্ছি। আজকে আলু পেঁপে ডালনা রান্না করব, এই জন্য আলু পেঁপের ডালনাটা আমি কেটে নিচ্ছি। এদিকে আলুগুলো আর এদিকে পেঁপেগুলো আমি কেটে নিচ্ছি। কোথায় কোথায় খেলছো? সুভাষনগর ক্লাব ছিল। হ্যাঁ, সুভাষনগর ক্লাব তো মানে এই ভিতরে না? হ্যাঁ, পেঁপের ভালো করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে কেটে নিচ্ছি। এদিকে পেঁপে আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। বেগুন ভাজা করব বলে বেগুনের নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পেঁপের জন্য পেঁয়াজ আদা রসুন আমি মিক্সির জারে রেখেছি, ওটা পেস্ট করে নেব। টমেটো দিয়েছি। আর এদিকে জিরে আর তেজপাতা দিয়ে আমার ভাপিয়ে রাখা আলু আর পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পেঁপেটা আমি ভাপিয়ে নিয়েছি কেন, পেঁপের একরকম রান্না করলে পরে এক টাইপের গন্ধ বেরোয়, যে স্মেলটা অনেকে পছন্দ করে না। ওই জন্য আমি এটা ভাপিয়ে নিয়েছি, তাহলে যে পেঁপের যে একটা স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আর এই কড়াইয়ের দিকে আমি বেগুন ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছিলাম। তো আমি একে একে সমস্ত বেগুন দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব। আর এই সাদা বেগুনের টেস্ট বেশি হয়, সেটা পোড়াতে বলুন আর ভাজাতে বলুন, টেস্ট ভালো হয় সাদা বেগুনটার। আর এদিকে পেঁপে আর আলুটাকে আমি একটু নাড়িয়ে নিলাম, নাহলে নিচের দিকে লেগে যাবে কড়াইয়ে, পুড়ে গেলে পরে তরকারিটা খেতে ভালো লাগবে না। আর ওদিকে বেগুন ভাজাটা হচ্ছে, আর পাশে আমি ভাতের জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। আবার বেগুন জলটাকে একটু উল্টে নিচ্ছি, নাহলে নিচের দিকটা পুড়ে যাবে। আর এদিকেও আমি পেঁপে আলুটাকে নাড়িয়ে নিচ্ছি, নাহলে এটাও কড়াইয়ের নিচে লেগে যাবে। আর ওদিকে জলটা প্রায় ফুটে এসছে, তাই আমি ডালের ঘটিতে ডাল দিয়ে দিয়েছি। ডাল দিয়ে জলটা একটু যে গরম হয়ে গেছে, আমার চালটা আগে থেকে ধুয়ে ভিজানো ছিল, সেই চালটা আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁপে আর আলুগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছি প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তা পেঁপে আলুটা আমার এরকমভাবে আমি নামিয়ে নিলাম, দিয়ে কড়াইটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে নিচের দিকে যে পেঁপেগুলো আলুগুলো বসে গেছিলো সেগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর জারের মধ্যে যে পেস্টগুলো আমি করে রেখেছিলাম আলু পেঁপে ডালনা করার জন্য, সেগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে বন্ধুরা, তত ভালো কিন্তু তরকারির টেস্ট হবে। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আর মশলা কষানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে সেই মশলাগুলো নিচে লেগে না যায়। এবার আমি জিরে আর ধনে একসঙ্গে একটা জারের ভিতরে ভরে রাখছি, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিলাম আমি সামান্য পরিমাণে হলুদ, আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো নিচের দিকে লেগে না যায়। আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ওটা কষানো চলছে। তা আমার কষানোটা প্রায় হয়ে এসছে, যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পেঁপে আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পেঁপে আলুগুলোকে আমি প্রথমে ভেজে রেখেছিলাম, সেই ভাজা পেঁপে আলুগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, আর এদিকে ভাতটাও ফুটে গেছে। এবার আমি ওটা কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব, তাহলে তরকারির টেস্টটা ভালো হয়। ঘি দিলে পরে যারা যারা ঘি পছন্দ করে না বন্ধুরা, তারা ঘিটা দেবে না। এবার তরকারিটা একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর আমি একটু চেপে চেপে দেখছি যে আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁপেগুলো সেদ্ধ হয়নি। তা রান্নার কাজ নিচের দিকে কমপ্লিট হয়ে গেল। এবার আমি উপরের দিকে যাচ্ছি, স্নান সেরে আমি ছাদের দিকে যাচ্ছি। তাই প্রায় ছাদে আমি চলে এসেছি। এবার ছাদে গিয়ে আমি ঘুরে ঘুরে দেখছি যে ছাদে কোন কোন গাছে ফুল ফুটেছে, কারণ আমি ঠাকুরের ফুল তুলতে চলে এসেছি।
তো এদিকে সাদা জবা, লাল জবা, এগুলো মিনি গোলাপ, রঙ্গন, টগর, নয়নতারা, অ্যাডেনিয়ামের ফুলে কুড়ি এসছে, ফুলগুলো ধরেনি। আর এই যে গাছটা বন্ধুরা দেখো, ঝিলের পাশে একটা জংলি গাছ ছিল অনেক দিন আগে, তাও 6-7 মাস আগে আমি কতগুলো দানা তুলে নিয়ে এসেছিলাম, সেই দানাগুলো ফেলেছিলাম তো হয়েছে। তো এবার ঠাকুরের জন্য আমি ফুলগুলো তুলে নিচ্ছি। প্রথমে তুললাম সাদা জবা, এরপর তুললাম আমি লাল জবাগুলো। তো যাই হোক, এবার আমি একে একে ফুলগুলো তুলে নিচ্ছি। এদিকে নয়নতারাগুলো তুলে নিচ্ছি। নয়নতারার ডালগুলো বড় হয়েছে, ওই ডালগুলো আমার একটু কেটে দিতে হবে, না তো ডালগুলো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। আর এগুলো হলো টগর, এই টগরগুলো আমি তুলে নিচ্ছি। এই গাছটাও আমি বর্ষাকালে ডাল কাটিং করে লাগিয়েছিলাম। আর একটু গোপুর জন্য তুলসী পাতা তুলে নিলাম। আর সমস্ত দেবতাদেরই আমি খাবারে তুলসী পাতা দিই, যে ভোগটা নিবেদন করি সেই ভোগে আর জলে তুলসী পাতা দিই। এবং একটু তুলসী পাতাটা বেশি করেই তুলে নিলাম। তো এবার আমি পুজোর ঘরে চলে এসেছি, আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তাই রান্না তো করেছিলাম আজকে ডিম করব, তাই ডিমগুলো পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখে এসেছিলাম। এবার ডিমগুলো একা একা ধুয়েছি, এবার খাওয়া দাওয়া করে নেবো। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয় খাওয়া দাওয়া হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই।